close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আমার ছোট্ট ব্যালকনিটি কিভাবে আমি অর্গানাইজ করেছি, কিভাবে মেকওভার করেছি সেটাই দেখাবো। তো এখন আমার হাজব্যান্ড মসজিদ থেকে আসার পথে একটা গাছ নিয়ে এসেছে, জবা ফুল গাছ। সেটা দেখি উনি রাখলো, আর আমার বারান্দাটা কীরকম ছিল এক নজর দেখিয়ে দিলাম। এখন আমি নিয়েছি আমাদের যে তেলের বোতলগুলো আসে বাসায়, সেগুলো দিয়ে কম খরচে মানে লো কস্টে কিভাবে আমি গাছ লাগাবো এবং লো কস্টে বারান্দা সাজাবো সেটারই আইডিয়া নিয়ে। হয়তো আপনাদের এই আইডিয়াগুলো আপনাদের কাজে লেগে যেতে পারে। তো যদি কাজে লেগে যায়, আমার এই ছোট্ট আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এই যে আমি নিয়েছি, এখানে আসলে আমাদের যে টাইলসের ফাঁকে সাদা যে সিমেন্টগুলো ইউজ করা হয় সেটাই আমি নিয়েছি, হোয়াইট সিমেন্ট। তো হোয়াইট সিমেন্টকে আমি একটু পানি দিয়ে দিয়ে একটু ডো করে নিচ্ছি আর কি, পাতলা করে। বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না। তো একটু হালকা থিকনেস রেখে এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো এটা আমি বলবো না, আপনারা করেন। এটা সিমেন্ট যদি আনতে পারেন বা সিরামিক যে পাউডারগুলো সেগুলো দিয়ে করলে ভালো। এটা আমি করেছি, আমার বাসায় ছিল, সে কারণে এটা বেশি একটা ফল দিবে না। পরে আমি দেখেছি এটা করার পরে এটা না মানে এগুলো মাঝে মধ্যে উঠে যায়। তো সেই জন্য আমি করে নিয়েছি, বাট আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা এইভাবে একই প্রসেসে সিমেন্ট অথবা সিরামিক পাউডার দিয়ে করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের বাসায় যে কোনো বোতল বা এরকম প্লাস্টিকের অনেকগুলো জিনিস আসে, এগুলোকে একটু ভারী করে একটু নিজেরা কালারফুল করে একটু সাজিয়ে গুছিয়ে করলে, গাছ লাগালে দেখতে ভালো লাগে। নিজের হাতের কাজের আসলে অনেক মূল্য, সেটাই কিছু একটা করা। তো আমি একটু আমার যে বাটার স্পুন আছে সেটা দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করতেছি, মানে এঁকে এঁকে। তো এইভাবে করে নিলে একটু কালার করলে দেখতে ভালো লাগবে, সেজন্য এরকমই করতেছি। তো আমি এগুলোকে রাত্রে করে রেখে দিয়েছি, এখন সকালবেলা শুকিয়ে গেছে। এখন আমি একটু কালার করে নিচ্ছি। তো আমি একটু নিচের অংশটাকে কালো করে নিচ্ছি, আর উপরে জাস্ট এমনি আমি 2-3টা কালার করে দিব। এখানে কোনো ডিজাইন না, এইভাবে আসলে একটু কালার করে দেওয়া। তো আমি অরেঞ্জ করতেছি কালোর উপরে। একই প্রসেসে দুইটাই কালার করে নিচ্ছি। এখন আমার মোটামুটি কালার করা শেষ। এখন আমি আমার হাজব্যান্ড গত কয়েকদিন আগে বগুড়া গিয়েছিল, বগুড়া থেকে দধি এনেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই যে তিন কোণার যে বাঁশের ফ্রেম, সেটা আসলে আমি রেখে দিয়েছি এরকম একটা। এগুলো আমরা দেখেছি গ্রামে, আমার মাসাসিরা এরকম চিক্কা বানিয়েছিল, তো সেরকমই আমি বানানোর চেষ্টা করতেছি। 3 কর্নারে আমি সুতলি বেঁধে নিচ্ছি, আর হচ্ছে এটাকে উপরের দিকে আমি বেঁধে নিব। তো এটা একদমই লো কস্ট, আমার কোনো খরচই লাগেনি। তো আপনাদের কাছে এরকম বাঁশের কিছু থাকলে এরকম চিকে বানিয়ে বারান্দার জন্য বা ঘরের জন্য এগুলো ইউজ করা যায়। এগুলো দেখতে সুন্দর লাগে। এখন ট্রেডিশন হিসেবে ঘর ডেকোরেশনে কিন্তু এগুলো এখন চলতেছে ভালোই। তো আমি এটাকে ভালো করে বেঁধে নিচ্ছি সুতলি দিয়ে। এই যে আমি বেঁধে নিয়েছি, এখন আমি এগুলোকে জায়গায় সেট করব। একটা ছোট করে করেছি, একটা বড় করে করেছি। তো আমি গত ব্লগে দেখিয়েছি আমি নিউ মার্কেট গিয়েছি, আসার পথে কি এনেছি তখন বলিনি। আমি আসার পথে এই যে দোয়েল চক্কর থেকে এই 2টা ঝুড়ি নিয়েছি।
তো এগুলো আমি গাছ লাগাবো, সেই জন্য এটা ব্যাম্বো যে ইয়েগুলো বেতের সেগুলো দিয়ে বানানো হয়। তো গাছগুলো এনেছি দোয়েল চক্কর থেকে, অনেকগুলো গাছ এনেছি, সেগুলো আজকে ঠিকঠাক করতেছি। আর এই যে বারান্দাটা আমি একটু মুছে ক্লিন করে বারান্দাটাকে গুছিয়ে নিচ্ছি। তো কিভাবে করে নিচ্ছি দেখে নিন। আমি প্রথমে গাছগুলোকে সম্পূর্ণ গাছগুলোকে ঝেড়ে টেড়ে কেটে আগাছা যেগুলো হয়েছে সেগুলো ফেলে, তারপরে যেগুলো আগা বেশি বেরিয়ে গেছে সেগুলো কেটে টেটে গাছগুলো ঠিক করে নিয়েছি। এখন এটা হচ্ছে আমাদের বাসায় সবারই বাসায় এরকম ঝুড়িগুলো আসে মাঝে মধ্যে আম সবজি আনতে যে। তো এটা আমার এবারের সিজনে যে আম আনা হয়েছে এই ঝুড়িতে করে। তো এটা দেখতে সুন্দর, খুবই মজবুত, তো আমি রেখে দিয়েছি। তো এটাকে আমি সিট হিসেবে এখানে ইউজ করব। তো এখন আগে ফ্লোরটা একটু মুছে নিচ্ছি। আপনারা চাইলেও আমার মতো এই ছোট্ট আপনাদের বারান্দাগুলো এইভাবে অর্গানাইজ করে অনেক সুন্দর করে ঘরের জিনিস দিয়ে সাজিয়ে ফেলতে পারেন। তো আমি আমার রান্নাঘরে আরেকটা ম্যাট কিনবো, সেজন্য আমি এই সাতরঞ্জিটা নিয়ে এসেছি বারান্দার জন্য। তো অনেক দিন রান্নাঘরে ইউজ হয়েছে, এখন আমি বারান্দায় নিয়ে এসেছি। তো এইটাকে সামনে ম্যাট হিসেবে ইউজ করতেছি গাছের সামনে, এবং আমার যেখানে আমরা বসলে পা পড়বে সেখানে এটাকে বিছিয়ে নিচ্ছি। আমি দেখতেছি কেমন লাগে। তো আমার শান্তিনগরের যে বাসাটা ছিল সেখানেও আমি এরকম সিটিং করেছি। তো সেখানের জন্য যে বালিশটা ইউজ করেছিলাম সেটা এখন আবার এটার উপরে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার আগে ফ্রিজের উপরে আমি এই ইয়েটা দিতাম, মানে নিজে সেলাই করেছি। এটা একটা 13 স্টেপ। তো এটাতে আবার যে সেলাই করে জেব লাগিয়েছিলাম ফ্রিজের উপরে ম্যাট হিসেবে ইউজ করার জন্য। তো সেটা ফ্রিজের উপরে এখন আমি আরেকটা নতুন কিনেছি, সেটা দিয়েছি। এ কারণে আমি এটা বারান্দায় দিয়ে দিচ্ছি। আর এটাতে পানি লাগলেও কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যেহেতু 13, আর নষ্টও হবে না, অনেক ভারী কাপড়। তো আর এই বারান্দায় আমার কোনো পানি আসে না, কোনো মানে বৃষ্টির পানিও পড়ে না এদিকে। তো এই জন্য আমার জন্য সুবিধা। তো আমি এটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর মোড়াটাকে আমি পাশে দিয়ে দিচ্ছি, মোড়াটাকে আমি সামনে দিয়ে দিব ওই কারণে। তো এই পাশে আমি একটা গাছ দিয়ে দিচ্ছি। তো আমি এখন 2টা কুশন দিয়ে দিচ্ছি এখানে। এই সিটগুলোতে কুশন ইউজ করলে বেশি ভালো। যখনই আমরা চা খাবো বা কফি খাবো, কুশনটা হাতে থাকলে মানে কোলে থাকলে ভালোই লাগে। তো আমি এই গাছটাকে এখানে সামনে রেখে দিচ্ছি। আর যে সিটটা আমি বসিয়েছি যেখানে, সেটারই পেছনের যে ওয়ালটা, সেটাতে আমি একটা শুকনো ঢাল নিয়েছি, সেটাকে এখানে লাগিয়ে দিব। এটা সম্পূর্ণ একদম ফেলনা জিনিস, এটাকে আমি কস্টিপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর এটা আমার আগের করা ছিল, এখন আমি এখানে নিয়ে এসেছি একটু, যেহেতু সাতরঞ্জি ইউজ করেছি, আবার কালারফুল একটা সিটের উপরে ম্যাট বিছিয়েছি। তো সেই হিসাবে আমার এখানে কালারফুল যেন হয়, সেজন্য আমি এইগুলো টার্সেলের যে ডিআইওয়াই করেছি। এটা কিভাবে করেছি আপনারা দেখতে চাইলে আমার এই ডিআইওয়াই ব্লগটি দেখবেন, তাহলে বুঝবেন। আমার রুম ডেকোর ভিডিওতে এটা দিয়েছি, দেখিয়েছি আমি কিভাবে বানিয়েছি। তো এটাকে এখন এখানে সেট করে নিচ্ছি। আর আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে কোন আইডিয়াটা আমার বেশি আপনাদের কাজে লাগবে মনে হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে এরকমই দেখা যাচ্ছে। আর যদি যে উলের বলগুলো সেগুলো দিলেও এখানে ইয়ের সাথে গ্লুগান দিয়ে দেখতে ভালো লাগবে।
তো এই যে আমার সিটের সামনের এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি, আর সাইডে আরেকটা গাছ দিয়ে দিচ্ছি, একটু জাস্ট সাজিয়ে নিচ্ছি। তো আমি মোড়াটাকে সামনেই দিচ্ছি টি টেবিল হিসেবে ইউজ করার জন্য। এদিক দিয়ে আমি একটা ভিজা ন্যাকড়া নিয়েছি গাছের পাতাগুলোকে মুছে নেওয়ার জন্য। এগুলোতে যে ধুলাবালি বসে আছে সেগুলো মুছে নিলে কিন্তু দেখতে খুবই সুন্দর ঝকঝকে, মানে একদম সবুজ পাতাই ভালোই লাগে এই জন্য। তো এটা হচ্ছে কচু গাছ টাইপের একটি গাছ, আসলে নামটা আমার জানা নেই। আসলে গাছের নাম আমার সহজে মুখস্থ হয় না, গাছের নামগুলো আমি ভুলে যাই। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার পুল বারান্দাটা। আমার বারান্দাটা ঢুকতে ডান দিকে আমি সিটটা অ্যারেঞ্জ করেছি। তো সিটের সামনে একটা হাঁস দিয়েছি, এটা আমার হাজব্যান্ড স্টোর রুমে রেখে দিয়েছিল, তো এটাকে বারান্দায় এখন রেখে দিচ্ছি। আর এখানে জুডিসহ এই গাছটা দিয়েছি, এইটার উপরে সিটের উপরে এই রকম করে সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি চিক্কাটা এইভাবেই ঝুলিয়েছি, এখানে একটা ফুলের গাছ দিয়েছি। এখানে আমি কিছু পটে গাছগুলো লাগিয়ে নিয়েছি এভাবে, মানি প্ল্যান্ট সহ যে গাছগুলো আমার আছে আগে থেকে সেগুলোকেই আমি এইভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি। এক সাইডে আমি এক কর্নারে বেশি গাছগুলোকে একটার উপরে একটা দিয়ে রেখেছি। তো আমি আস্তে আস্তে আমার সব টবগুলোকে আমি কালার করে নিব। তো এখন সময় সুযোগের অভাবে আসলে এই গাছটা আমার হাজব্যান্ড এনেছে, অনেকগুলো ফুল ধরবে আল্লাহর রহমতে। তো এটাকে কালার করে নিয়েছি এই যে পটটা। আর এই তাকটা হচ্ছে আমার অনেক দিনের আগের পুরনো, এটা স্টোর রুমে ছিল, এখন এখানে এনে এটাকে এভাবে সেট করে নিয়েছি। তো এই টপগুলোকে আমি কিভাবে প্রিন্ট করেছি আমার DIY ব্লগ আছে, সেখানে আপনারা চেক করে নিতে পারেন, দেখতে চাইলে দেখে নিতে পারেন যারা নতুন। তো এখন এতক্ষণ এত কষ্ট করে সাজিয়ে নিয়েছি, এখন একটু বসে দেখতেছি কেমন লাগে। তো একটু বসে এদিকটাও দেখতেছি, আসলে বসে এদিকে তাকিয়ে মনটা ভালোই হয়ে গেল, খুবই ভালো লাগতেছে দেখে এদিকে শেলফের ভিতরে এই গাছগুলি। তো আসলে এরকম একটা শেলফ বা এরকম যে কোনো পুরনো বাসার ভিতরে অনেক তাক আমাদের অকেজো থাকে, সেরকমই আমরা যদি এভাবে বারান্দায় গাছ দিয়ে অ্যারেঞ্জমেন্ট করি তাহলে দেখতে ভালোই লাগে। তো আমি একটু বসে যে বাইরে পাশে গ্রিলের সাথে নিচের দিকে তাকালে কিন্তু এই দৃশ্যটা দেখা যায়, কে আসতেছে কে যাচ্ছে, তো দেখতে ভালোই লাগে আসলে। তো কমেন্ট করে আমাকে জানাবেন আমার আজকের এই বারান্দা ট্যুরটা আপনাদের কেমন লেগেছে। যদিও অনেক ছোট আমার বারান্দাটা, আরেকটা বারান্দা আছে সেটা একটু বড়। তো আর ছোট্ট লাইকটি দিতে কিন্তু ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।